আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়া চলে এলাম আপনাদের মাঝে আমার আইটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমি এইমাত্র আমার বেবিকে স্কুল ড্রপ করে এসেছি। এখন আমি চলে যাব নাস্তা করার জন্য ওই রুমে। তো নাস্তা করার পর আমি আমার ঘরে আনুষঙ্গিক যে ক্লিনিং ডাস্টিং আছে সেগুলোকে আমি শেষ করে নিব। তো এর মাঝে মাঝে আমি আমার ছোট ছোট ক্লিপগুলো আমি সারাদিন কি করছি সেগুলো আমি আপনাদের সাথে ধারণ করব। তো চলুন আমি আমার ব্লগটাকে আজকে এখান থেকেই শুরু করছি। আজ কিন্তু খুবই একটা বিজি ডে আমার জন্য। আর যেহেতু এই সিজনটা এত গরম পড়েছে, এই গরমটা আসলে খুব দুঃসহ হয়ে উঠেছে সবার জন্য, তাই নয় কি? এই সিজনটা হাঁপিয়ে উঠতে হয়, কোনো জামা কাপড় কটন পরেও যেন স্বস্তি মিলছে না। তো আমার মতো সবারই হয়তো এই অবস্থা চলছে। যেহেতু অনেক বিজি ডে, আজকে অনেকগুলো কাজ পড়ে আছে। দৈনন্দিন যেভাবে করে আমি ট্যাগল দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম নয়, সেভাবে করে একটা একটা করে কাজ গুছিয়ে ফেলবো। একটু চিল মোডে আমি একা একা আমার নাস্তা সেরে নিচ্ছি। বাসায় কেউই নেই, আমি আমার নাস্তাটাকে করে নিচ্ছি এবং ভাবছি আমার কাজগুলো নিয়ে। আমি মনে মনে প্ল্যানিং করছি কিভাবে করে আজকে আমার কাজগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে একটা একটা করে শেষ করব। একা আছি তো তাই মাথার মধ্যে অনেক ধরনের ধ্যান ধারণা চলে আসছে। তো ওই নিজেকে নিয়ে একটু ভাবছি। আর এখন যেটা করব, এখন হচ্ছে আমি একটু ফ্রুটস জুস করে নিব। এত ভ্যাপসা গরম পড়েছে, এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা জুস হলে কিন্তু মন্দ হয় না, কি বলেন ভিউয়ার্স? তো চলুন, আমার ঘরে কিছু পেঁপে ছিল, তো সেগুলোকে দিয়ে আমি একটু জুস করে নিই। আমি অনেক সময় অনেক কিছু নিজে হাতে তৈরি করার চেষ্টা করি, মোটামুটি যেগুলো একেবারে নর্মাল বিষয়। যেমন ধরেন বাচ্চারা স্কুল ফেরার পথে অনেক সময় বায়না করে যে তারা লেবুর শরবত খাবে, ডাব খাবে। ডাবটা তো আমি প্রিফার করে থাকি, বাট আমি রাস্তার ওই আনহেলদি জুস এগুলো আমার বাচ্চাদেরকে কখনোই খেতে দেই না। আমি সবসময় ট্রাই করি ঘরে কিছু করার, অল্প ঝামেলা মুক্ত ছোটখাটো কিছু জিনিস করে তাদেরকে আমি ইমপ্রেস করার চেষ্টা করি। তো আজকেও তার ব্যতিক্রম না, আমি আজকে সেটাই করেছি। তো আমার বাচ্চারা এসে এই ঠান্ডা ঠান্ডা জুসটা খেয়ে তারা একটু গরমের মধ্যে স্বস্তি পাবে, এই আর কি। তো তারা এসে তাদের মতো করে সমস্ত কিছু করে নিয়েছে, শাওয়ার সেরে নিয়েছে, সবাই একত্রে এখন আমরা খাবার খাচ্ছি। মূলত আরো মাঝে অনেকগুলো কাজ আমি সেরে নিয়েছি, সেগুলো আমি ক্লিপ ধারণ করি নাই। এর মাঝে আমি এখন আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিচ্ছি একত্রে বিকেল বেলা। তো যে কাজটার কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি আমি আমার বাসার বেডের জন্য একটা ম্যাট্রেস অর্ডার করতে এসেছি। বেশ কিছুদিন হয়েছে আমার বেডে ম্যাট্রেস যেটা ছিল সেটা আমি আমার বেবির বেডে শিফট করেছি, এবং আমার বেডে আমি হচ্ছে আমার বেবির পুরনো যে তোষক বলেন সেটাকে, পুরনো তোষকই তো বলা হয় সেটাকে, তো সেই তোষকগুলোকে আমি এক্সচেঞ্জ করে ফেলবো। মূলত আমি অনেক খুঁতখুঁতে, আমার সবকিছু একেবারে নিখুঁত না হলে নয়। তো সেই ভেবেই আজকে আমি একটা ম্যাট্রেসের দোকানে চলে এসেছি, এবং এটা হচ্ছে একটা ব্র্যান্ড শোরুম। তো এই শোরুমে আমি এসে আমি আমার স্বাচ্ছন্দ্য মতো, আমার পছন্দ মোতাবেক আমি একটা ম্যাট্রেস অর্ডার করে গিয়েছি। তো যাই হোক, এবং ফেরার পথে আমি যেটা করেছি, আমি আমার মেয়েকে নিয়ে, আমি খুব ফুচকা প্রিয় একজন মানুষ, আমার মতো সবাই হয়তো বা এরকম ফুচকা পছন্দ করেন, ফুচকা খেতে পছন্দ করে না এরকম মানুষ পাওয়া হয়তো বা অনেক দুষ্কর। এটা হচ্ছে অনেক ফেমাস একটা ফুচকার দোকান। তো এই ফেমাস ফুচকার দোকানে সামনে এসে আমরা মা মেয়ে ফুচকা খাচ্ছি, এবং এই ক্লিপটা আমার মেয়ে ধারণ করে নিয়েছে। যেহেতু আমার হাতে ফুচকার প্লেট ছিল, আমি তাকে ধারণ করতে পারি নাই, সে আমাকে ধারণ করেছে। তারপর হচ্ছে বাসার অনেকগুলো আনুষঙ্গিক কাজ এসে সারতে হবে, তো বিকেলের স্ন্যাক্সটা বাহির থেকেই করে নিয়েছি, এখন বাসায় চলে যাব। তো এর মাঝে আমি আমার ব্লগটা শেষ করতে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমার সুইট লাভলি ভিউয়ার্সরা, আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং আমার নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই বেল আইকনটাকে প্রেস করবেন। ততক্ষণ পর্যন্ত আমি তাজরিয়া আজকে এখানে বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন, টেক কেয়ার, বাই বাই।